নাটকগুলো নির্বাচন করার ক্ষেত্রে কোন বিষয়গুলো আপনারা গুরুত্ব দিয়েছেন? ফার্স্ট হলো স্ক্রিপ্টিং, গল্প। তারপরে স্ক্রিপ্টিং, কারণ স্ক্রিপ্টিং নিয়ে আমরা অনেক বসি, ৩ বার ৪ বার বসি, ডিরেক্টরকে নিয়ে, স্ক্রিপ্ট রাইটারকে নিয়ে বসি। এবার ওইগুলোকে প্রায়োরিটি দিই সবসময়, যে গল্প কেমন হবে, তারপরে স্ক্রিপ্টিং কেমন হবে। আর এবার বেশিরভাগ গল্প আমরা রেখেছিলাম রোমান্টিক অ্যান্ড কমেডি। Mr. Noodle, amazing taste. বর্তমান নাট্য জগতের বাজেট সংকট বা চ্যালেঞ্জ সম্পর্কে আপনার অভিজ্ঞতা বা মতামত? চ্যালেঞ্জ, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো স্পন্সর। কারণ এখন ইউটিউবের রেভিনিউ বা ফেসবুকের রেভিনিউ দিয়ে মানে একটা নাটকের টাকা ওঠে না। এখানে স্পন্সরশিপের অনেক প্রয়োজন, কিন্তু এখন দেশের অবস্থার কারণে স্পন্সরদের বাজেট কমে গেছে, তো এই জন্য নাটক স্পন্সরটা কম হচ্ছে। তো এইটা আমাদের জন্য একটা বড় সমস্যা তৈরি হয়েছে। এখন তো ওটিটির যুগ চলছে, তো হুম। ওটিটি প্ল্যাটফর্মের কারণে ইউটিউবে নাটকের দর্শক সংখ্যা কমছে বলে আপনার কি মনে হয়? না, আর দিনে দিনে তো বাড়ছে। এবার নাটকের দর্শক দিনে দিনে বাড়ছে। আমাদের লাস্ট একটা নাটক মন্দুয়ারি গেল, ৪ দিনে কোটি হয়েছে, ১ কোটি হয়েছে। তো না, ওটিটির সাথে আসলে নাটকের কোনো সংঘর্ষ নেই। আর ওটিটি ইউটিউবের ব্যাপ্তিটা অনেক বড়, দর্শক অনেক বেশি। তো এই ওটিটির সাথে নাটকের কোনো সংঘর্ষ নাই। নতুন প্রতিভাদের সুযোগ দেওয়ার ক্ষেত্রে সিএমভি কতটা উদ্যোগী? হ্যাঁ, ওই নিহা আজকে খুব ভালো করছে, আপনারা দেখতেছেন, নাজনীন নিহা। সে সিএমবি থেকেই আসছে। তো সামনে আমরা আরো চেষ্টা করতেছি আরো কিছু নায়ক নায়িকাকে কিভাবে লঞ্চ করা যায়। এটা সামনে আমাদের ফিউচার প্ল্যান আছে। সিএমভির ভবিষ্যৎ পরিকল্পনা কি? বড় পরিসরে ওয়েব সিরিজ বা সিনেমার দিকে আগ্রহ আছে কিনা? হ্যাঁ, আমরা সিনেমায় যাবো ইনশাল্লাহ। যখন সিনেমায় যাব, তখন একটু বড় পরিসরে যাব, যেন বছরে 4টা সিনেমা করতে পারি। এই প্ল্যান নিয়ে যাবো। আমরা এখন চেষ্টায় আছি, এটা গুছাচ্ছি। কারণ এটার জন্য একটা বড় ফান্ড দরকার, প্ল্যানিং দরকার। আমরা যে কোনো কাজ, আমরা যখন নাটকে আসছি তার ১.৫-২ বছর আগে তো প্ল্যানিং করছি যে আমরা নাটকে আসবো। তো এইভাবে করে আমরা এখন সিনেমার সামনে দিয়ে যাবো, এটার জন্য একটা প্ল্যানিং এর ভিতরে আছি।